দেখুন কত সুন্দর সবুজে শ্যামলে ঘেরা এই বাংলাদেশ। আর এই বাংলাদেশের বুকে কত না কত জায়গায় কত রকম পরিবেশ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা এখন চলে এসেছি দিনাজপুর শহর থেকে ১০০ গজ দূরে একটা পার্কে। পার্কের নাম হচ্ছে সুখসাগর। এটা ওই স রাজাদের আমলে আ বর্মন রাজার নামে এই সুখসাগর এই পার্কটি নামকরণ করা হয়েছে। আসলে রাজাদের মনে আলাদা একটা তখন আ বিসর্জন কাজ করত। তখন তারা তাদের নামকরণ করার জন্য এবং তাদের আ নানা ধরনের বিলাসিতার জন্য কত না কি করে থাকতো। যেটা আসলে এখনকার যুগের আমলে এসে এটা তার আর চোখে পড়ে না। এই পার্কের পাশেই এই যে কত সুন্দর বসার স্থান করা হয়েছে, যেখানে পাশে রয়েছে তাল গাছ এবং সবুজে শ্যামলে সুসজ্জিত এক প্রকৃতির পরিবেশে একটা মনোরম একটা পরিবেশ। এই সুখসাগরে আপনারা আসলে অনেক কিছু দেখতে পারবেন। এখানে মূলত দেখতে পারবেন প্রেমিক-প্রেমিকা যেখানে একজন আরেকজনের অঙ্গাঅঙ্গিভাবে সময় পার করতেছে। যেটা আসলে এই সুখসাগরের অনন্য একটা পরিবেশ। আর পাশে রয়েছে এর ছোট মিনি পার্ক, যেখানে দেখুন আমার বড় ভাই, মনির ভাই এবং মতিউর ভাই তারা এই পার্কে বসে খুব সুন্দর বাচ্চাদের মতো সময় পার করতেছে। আসলে একটা অন্যরকম একটা পরিবেশ। এই পার্কে না আসলে আপনারা বুঝতে পারবেন না। এখানে রয়েছে এই সুখসাগরে বিশাল বড় একটা সাগর না হয়ে রয়েছে একটা দিঘি। আসলে যেখানে আমি তো মনে করছিলাম একটা সাগর রয়েছে। আর সেখানে দেখি আসলে একটা বিশাল বড় দিঘি, যেটা আসলে সুখসাগর নামকরণ করা হয়েছে এবং পাশ দিয়ে রয়েছে অসংখ্য নানা প্রকৃতির গাছগাছালি, যেটা আসলেই দেখতে সত্যি এক মনোমুগ্ধকর পরিবেশ। আর পাশে পাবেন একটা ব্রিজ, আর ব্রিজের পাশেই রয়েছে পানির জলপ্রপাত, যেখানে দেখলে একটা আলাদা একটা অনুভূতি আসতেছে এবং এখানকার যে মাঝে মধ্যে মাছের দেখা পাওয়া যায়, ছোট ছোট মাছের। সুখসাগরের এই স্থানের প্রকৃতিটা আরো বেশি মনোমুগ্ধকর আমার মন কেড়েছে, যেটা আসলে এই সুখসাগরের মধ্যে সবথেকে ১ম স্থান করে নিয়েছে। আর এই সুখসাগরে যদি আপনারা আসতে চান, তাহলে প্রথমে আপনি যে জায়গার যে জেলার মানুষ হন না কেন, প্রথমে দিনাজপুর শহরে আসতে হবে। তারপরে দিনাজপুর শহরের ১০০ গজ দূরে এই সুখসাগর অবস্থিত। আর আপনারা যদি সুখসাগরে আসতে চান, তাহলে অবশ্যই আপনাকে প্রথমে রাজবাড়ি জমিদার বাড়ি, তারপরে আপনাকে সুখসাগর আসতে হবে। এজন্য আপনি যদি চান, তাহলে অবশ্যই রাজবাড়িটা দেখে যাবেন। এখানকার প্রকৃতির পরিবেশ আরো মনোমুগ্ধকর এবং প্রাচীন আমলের অনেক কিছু এখানে নিদর্শন রয়েছে, যা আসলে এত কিছু ভিডিওতে বলা সম্ভব হচ্ছে না। আপনারা এসে দেখে নেবেন, যেটা আসলে আপনাদের মন আরো ভালো হয়ে যাবে এবং আপনারা একটা অন্যরকম ফিল অনুভব করবেন। এই যে দেখুন এখানে কাপলরা বসে রয়েছে, তাদের সুখ সাগরে এসে সুখের মহিমা তারা ভাসতেছে, যেটা আসলেই অসম্ভব সুন্দর দেখতে। এই সাগরে এসে একটা স্পিড বোট পাবেন। আপনার চাইলে স্পিড বোটটা ভাড়া নিয়ে পুরো সাগরটা ঘুরে দেখতে পারেন। এখানে আপনার এই স্পিড বোটে এসে সাগরটা ঘুরে দেখলে আরো বেশি। বন্ধুরা, আপনারা কে কোন জেলা থেকে দেখতেছেন আমাকে একটু ভিডিও কমেন্টসে জানিয়ে দিবেন এবং আরো সুন্দর ভিডিও আসার জন্য অপেক্ষা করবেন। ধন্যবাদ।